টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। কি বলে ঠিক না? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঠেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। এই যে টাকা, টাকা থাকলে পৃথিবী কেনা যায়, টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। এই জন্য আমি এত লম্বা কথা বলবো না, সাফ একটি মেসেজ আপনাদেরকে আমি কিন্তু যাকাত, কি বলবো, যাকাত, ফিতরা এবং দান, এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের সমাজে আমি জানি বহু মানুষ সম্পদের যাকাত আদায় করে না। যাকাত আদায় না করলে এখন দুধের সাথে যেরকম সেনা করলে সমস্ত দুধ হারাম হয়ে যায়, আপনার হালাল সম্পদের সাথে হারামের কারণে সমস্ত সম্পদ হারাম হয়ে যায়। কিন্তু আজকে আমাদের সমাজে ইসলামের বিধান হলো যাকাত ধনী মানুষ দিলে গরিব মানুষ খাবে। কে দিবে? ধনী দিবে গরিবকে। কিন্তু এর বিপরীতে আমাদের সমাজে আছে সুদ। কি আছে? সুদ গরিবে দেয়, ধনী মানুষ খায়। কে দেয়? এই সুদের মাধ্যমে ধনী মানুষ ধনী হয়, গরিব আরো গরিব হয়, অর্থাৎ জেতায় জেতা হয়, মরায় আরো মরে। কথা ঠিক না? এই দেখবেন আমাদের সমাজে সুদ খেয়ে কোটি কোটি টাকার মালিক। আপনাদের এলাকায় কুকুর আছে না? বলেন তো কুকুরে বাচ্চা দেয় কয়টা? 8-10টা। কথা ঠিক না? আর গরুয়ে বাচ্চা দেয় কয়টা? একটা। তাহলে প্রত্যেক বছরে কুত্তার বাচ্চা জব করে খায় না, গরুর বাচ্চা জব করে খায়? কি জব করে? গরু খায়। কি খায়? এরপরে তো কুরবানির দিন তো কুরবানি ছাড়া হিসাবে হয়। কথা ঠিক না? এরপরে তো শুক্রবার ছাড়া, শুক্রবার তো প্রত্যেক বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। কথা ঠিক না? তাহলে যেই পরিমাণ কুকুরের বাচ্চা জন্ম হয়, এটা সব যদি বাচ্চা থাকতো, রাস্তাঘাট আনার কোনো ব্যবস্থা ছিল? কি করব? কিন্তু কুত্তার বাচ্চা যে হয়, কয়দিন পরে দেখা গেছে কুত্তার বাচ্চা দিলে কুত্তার মার কোনো অস্তিত্ব নাই। এটা মতো কুড়িয়ে লেখা গেছে। কথা ঠিক না? তাহলে এই সুদি লেনদেন হচ্ছে আপনার কুকুরের বাচ্চার মতো। আপনি যতই কামান, এর মধ্যে কোনো বরকত নাই। আর যাকাতের মাধ্যমে আপনার ধনী মানুষের সম্পদ পবিত্র হয়, গরিব মানুষ উপকৃত হয়। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সম্পদের যাকাত বেশি বেশি করে আদায় করবেন, ফিতরা দিবেন। এবং আপনাদের এই তো রমজান মাস, আগামীকাল রমজান মাস। রমজান মাস কেমন? সামান্য টেকনোলজির কথা বলবো, মনে রাখবেন। রমজান মাস এতই গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। কে বলছেন? আল্লাহ। কিন্তু নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, যাকাতের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে। কিন্তু আল্লাহ বলেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। এখন সবার মনে একটা প্রশ্ন হতেই পারে, এটা আবার কেমন কথা? এই নামাজে আবার কি অন্যায় করলো, হজে আবার কি অন্যায় করলো? কি করলো? ঠিক না?
তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো আল্লাহর জন্য করি, তো নামাজের পুরস্কার ফেরেশতাই দিবে, আবার রোজার পুরস্কার আল্লাহ দিবে কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা কারণ। কয়টা কারণ? দুনিয়ায় যত ইবাদত আমরা করি এটা দুইটা ধরন আছে, একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ। একটা মানুষকে দেখানো যায় আর একটা দেখানো যায় না। যেমন আপনি নামাজ পড়লে ইমাম সাহেব এলাকার মানুষ দেখে যে লোকটা নামাজ পড়তেছে। একটা লোক হজ করলে লগের মানুষ দেখে যে তোয়াফ করতেছে। একটা লোক যাকাত দিলে মানুষ দেখে যে লোকটা যাকাত দিচ্ছে। আরো সহজ কথায় নামাজের একটা ছবি তোলা যায়, জুম্বা মুবারক, ঠিক না? হজের ছবি তোলা যায় কাবা শরীফের সামনে, যাকাতের প্রোডাক্টস মাল নিয়ে ছবি তোলা যায়। এখন যদি আমি কই আপনি তো রোজা রাখছেন, একটা ছবি তুলে দেন, কি বলবো? ছবি তোলা যায়। এজন্য আল্লাহ বলেন আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য। যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহর জন্যই রাখে, এবং রোজার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, অন্তরে আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে, এই বিশ্বাস অন্তরে পয়দা করার নাম হচ্ছে তাকওয়া। কিভাবে? একজন মানুষ যখন রোজা রাখে, গলার মধ্যে পিপাসা, পেটের মধ্যে ক্ষুধা, ঘরের ভিতরে খাবার, ফ্রিজে খাবার, পকেটে টাকা, হোটেলেও রান্না করা খাবার আছে। একজন রোজাদার সে খায় না, কারণ সে জানে আমি যদি খাই পৃথিবী কেউ দেখুক বা না দেখুক, দেখতেছে আমার আল্লাহ। এই জন্য রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সামনে যত খাবার ছিল হালাল খাবার গ্রহণ করে নাই। কার ভয়ে? আল্লাহ বুঝাইতে চান রমজান মাসে যেইভাবে আমাকে ভয় করে হালাল খাবার তুমি গ্রহণ করো না, ঠিক তদ্রুপ রমজানের পরে বাকি 11 মাস হারাম খাবার গ্রহণ করতে পারবা না। কথা বুঝতে পেরেছেন? রমজানে হালাল খাবার তুমি গ্রহণ করো না, হালাল জিনিস, হালাল খেজুর, হালাল বিরিয়ানি, তেরি, লাচ্ছি, কাচ্ছি তুমি গ্রহণ করো না। আল্লাহ বুঝাইতে চান রমজানের পরেও সুদের টাকায়, ঘুষের টাকায়, হারামের টাকায় কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, হারামের টাকায় হরিণের গোশত কিনে খাওয়া তেমন হারাম। আল্লাহ এটাই বুঝাতে চান রমজান মাসে যেইভাবে আমাকে ভয় করেছো, রমজানের পরেও সেইভাবে আমাকে ভয় করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, ওই ব্যক্তির আমলনামায় একটি ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, ওই ব্যক্তির আমলনামায় 70 ফরজের সওয়াব। অর্থাৎ যেহেতু আপনারা কৃষক মানুষ, সহজে বুঝবেন, 1 কেজি আলু কিনলে 70 কেজি আলু ফ্রি। কি কথা বুঝেন নাই? রমজান মাসের অফার কেমন? 1 কেজি, যে কোনো জিনিস 1 কেজি কিনলে কয় কেজি ফ্রি? 70 কেজি ফ্রি। ঠিক তদ্রুপ রমজান মাসে একটা ফরজ করলে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এই রমজানের এতই গুরুত্বপূর্ণ ইবাদত, কোরআন শরীফ খুলে দেখেন, সমস্ত ইবাদতের কথা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু কোন ইবাদতের কথা বিস্তারিত আল্লাহ উল্লেখ করেন নাই। শুধুমাত্র রোজা এমন একটি ইবাদত যে রোজার বিস্তারিত আলোচনা আল্লাহ পাক কোরআনে কারিমে করেছেন।